হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি আবরার বাবুর পাপাকে ছাড়া আবরার বাবুকে নিয়ে রাহানা বাবুকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি। জীবনটাতে আমরা কিন্তু সারাক্ষণ শুধু ঘুরি না, বাচ্চাদের টেক কেয়ার থাকে, বাচ্চাদের পড়াশোনা থাকে, অনেক দায়িত্ব থাকে। তবে তার মাঝেই শুক্র শনিবার বা বিকালের টাইমে বাচ্চারা চায়, যেহেতু আমার বাচ্চারা একটু প্লে জোনে যেতে পছন্দ করে, পড়াশোনার পরে একটু আনন্দ, কারণ স্কুলেও পড়াশোনা থাকে, সব জায়গায় পড়াশোনা থাকে, তো ওদের নিয়ে একটু এনজয় করার চেষ্টা করি। আমি নর্মালি আবরারের পাপাকে ছাড়া কখনোই বাসা থেকে বের হই না, বাট আমার এখন মনের মতো একটা ভাবি পেয়েছি, সেই ভাবিটার সাথে আমি একটু টুকটাক একটু বের হই, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমরা এখন চলে এসেছিলাম দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে এই প্লেসটাতে খুবই সুন্দর লোকেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আজকে এই প্লেস মানে দিয়াবাড়ির এই লোকেশনে ঢুকেছিলাম। আমরা নর্মালি মেন রাস্তা দিয়ে ঘুরে চলে যাই, বাট এইবার আমরা কিন্তু একদম ভিতরে ইন করেছি এবং এখানে আমরা কিছু পিকচার তুলেছিলাম। আমরা অনেক এনজয় করেছি এবং আমরা সেম সেম ড্রেস পরাতে আমাদের দুজনকে একদম ভালো লাগছিল, মাশাআল্লাহ বলবেন অবশ্যই। তো আমরা খুব এনজয় করেছি। লাইফে একটা এরকম একটা ভালো বান্ধবী হলে কিন্তু খারাপ হয় না। আর তো যাই হোক, আমরা খুব এনজয় করেছি। একজন মানুষ যে আমার যখন ভালো লাগবে না, আর আবরারের পাপা তো সারা সপ্তাহে খুব ব্যস্ত থাকে, শুক্র শনিবার আমাদেরকে নিয়ে অবশ্যই ঘুরতে যায়। আলহামদুলিল্লাহ যে আমার হাজবেন্ড আমাদের প্রচুর ঘুরতে নিয়ে যায়, অনেক সময় দেয়। শুক্র শনিবারটা পুরো আমার জন্য থাকে, আমার বাচ্চার জন্য থাকে। বিশেষ করে বাচ্চারা বাবার সাথে ঘুরতে অনেক পছন্দ করে, ওদের জন্যই আসলে আমাদের এত ভ্রমণ করা হয়। আসলে বাচ্চারা শুক্র শনিবার হলেই বাবাকে ধরে যে বাবা আমাদের বাহিরে নিয়ে যাও। আর এখন তো আমিও টুকটাক একটু বাহিরে যাচ্ছি, এর আগে তো কখনোই যেতে চাইতাম না, বলতাম যে তুমি নিয়ে যাও তাহলে যাব, কিন্তু এখন একা তো কেউ ছিল না। আর এখন আমার যেহেতু একটা ফ্রেন্ড হয়েছে, তাই ফ্রেন্ডের সাথে একটু বের হই আর কি। আর যেহেতু সাথে গাড়ি থাকে, প্রবলেম হয় না। তো যাই হোক, এই যে বাচ্চাদের নিয়ে চলে এলাম বাবুল্যান্ডে। বাবুল্যান্ড হচ্ছে বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা। আমার আবরার কিন্তু বাবুল্যান্ড অনেক পছন্দ করে। বাবুল্যান্ডে এলে ও অনেক খুশি হয়ে যায়, মানে ও যেতেই চায় না বাসায়, এমন একটা অবস্থা। তো আমরা ঠিক করলাম যে আমরা একটু পিকচার তুলেছি, আমাদের প্ল্যান করাই ছিল যে তারপরে বাচ্চাদের নিয়ে বাবুল্যান্ডে যাব। ভাবিরও ছেলে ছিল, আমার দুই ছেলে, ভাবির এক ছেলে। তো ওদেরকে নিয়ে বাবুল্যান্ডে চলে এসেছি এবং ওরা কিন্তু খুব এনজয় করেছে। আর আমি কিন্তু আমার ছেলেটাকে মানে জোরে জোরে ঝোলাচ্ছিলাম না, আস্তেই ঝোলাচ্ছিলাম, বা যেহেতু ভিডিওটা একটু টেনে দেওয়া হয়েছে, তাই মনে হচ্ছে ওকে অনেক জোরে জোরে ঝোলানো হচ্ছে। তো আপনারা এটাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে খুব সুন্দর জায়গা, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই বাবুল্যান্ডে নিয়ে এলে বাচ্চারা অনেক খুশি হবে। আমার ছেলে যে কতবার এসেছে তার কোনো হিসাব নেই। তো যাই হোক, আমার আহনাব বাবু, আবরার বাবু আর প্রিয় বাবু খুব এনজয় করেছে। প্রিয় বাবুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি আহনাব বাবুর পিছনে ছুটে ছুটে ওকে ভিডিও করছিলাম। প্রিয় বাবুকে যে ভিডিও করব বা ভাবির সাথে একটু কথা বলবো, বলতেই পারছিলাম না, কারণ আহনাব তো এখনও অনেক ছোট, তাই না? তাই ওর দিকে একটু মানে খেয়াল রাখতেই হচ্ছিল, কারণ ও যে কোনো সময় ব্যথা পেতে পারে। আর ওকে ধরেই রাখতে পারছিলাম না, এদিকে ওদিকে ছোটাছুটি করছিল। আর আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে, নতুন যে মার্কেটটা ওপেন হয়েছে তার নিচে। তো এখানে আমরা কিছু দেখছিলাম ঘুরে ঘুরে, এটা নতুন হয়েছে তাই আমরা ভাবলাম যে একটু ঘুরে যাই। আমাদের আসলে 300 ফিটের দিকে যাওয়ার কথা ছিল, পরে সেই যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তারপরে আমরা এটাতে ঘুরে ভাবি বাসা চলে যাই এবং আমি আমার বাসা চলে যাই। তো আমরা অনেক এনজয় করেছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান একটা ভালোবাসা, আপনাদের ভালোবাসা যদি কমেন্ট করে না জানান আমি কিভাবে বুঝবো বলেন? আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, বাট মানে কোনো কোনো মন্তব্য দেন না, যেটার জন্য খুবই খারাপ লাগে। প্লিজ একটু মন্তব্য দিয়ে জানাবেন আসলে কেমন হলো নাকি। তো যাই হোক, আমার ভালোবাসার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি আবারও বলবো, যদি ভালো লেগে থাকে
এই ছোট পেজটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন। আর আমি কিন্তু ফেসবুকেও এখন অনেক বেশি সচল, কারণ এখন ফেসবুকে অনেক টাইম দিচ্ছি আমি। ফেসবুকেও আমার এলিজাস ব্লগ নামে একটা পেজ আছে, সেই পেজটা থেকে আপনারা ঘুরে আসতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।